গত ক্লাসে আমরা ফর্ম নিয়ে একটু আলোচনা করছিলাম, তাই না? ফর্ম আমরা কেন কেন করি? যখন ইউজারের কাছ থেকে কি কোনো ইনপুট নেই বা ডাটা নেই, তখন আমরা কি ফর্ম তৈরি করে নিই, ফর্মের মাধ্যমে নেই। আচ্ছা, ফর্ম আজকের জন্য আমরা একটা কি নতুন একটা ফোল্ডার তৈরি করে নেব আমাদের। একটা ফোল্ডার তৈরি করে নেওয়া, এর ভিতরে আমরা কি একটা HTML ফাইল তৈরি করে নিই আজকের জন্য। নিউ ফাইল, ফর্ম, এটা দিলাম কি 2, হ্যাঁ গতকালকেরটা দেখাইছিলাম এই কারণে 2 দিলাম HTML। এরপরে এটাকে আমরা সাবলাইম টেক্সটে ওপেন করব। এরপরে কাজ কি আমাদের বেসিক এক্সট্রাকশন নেওয়া, না কোনো সমস্যা নেই। টাইটেল দিলাম ফর্ম, এখানে আমরা একটা h1 দিয়ে লিখে রাখি, জাস্ট এভাবে কি একটা হেডিং লিখে রাখি HTML ফর্ম ট্যাগ শুরুর জন্য প্রথমে আমাদের কি করতে হয়, একটা ফর্ম নামের একটা কি ট্যাগ শুরু করতে হয়, এরপরে কি শেষ করতে হয়। এখন আপনি যদি একটা সিঙ্গেল ইনপুট নেন, আমি এখানে বলে রাখি, যদি সিঙ্গেল একটা জাস্ট আপনার ইনপুট ফিল্ড লাগবে, আপনি চাইলে কি সরাসরি ইনপুট লিখলে কিন্তু আউটপুট আসবে, বাট এটা কখনো করা যাবে না। আপনি যদি একটা সিঙ্গেল ইনপুটে ইউজ করেন, অবশ্যই কি ফর্ম ট্যাগের ভিতরেই করতে হবে, কখনো ফর্ম ট্যাগের বাইরে ইনপুট ফিল্ড নেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এখানে এসে আমরা একটা কি ফর্ম ট্যাগ নিয়ে নিই, ফর্ম। এর ভিতরে আমরা দেখছিলাম গতকালকে, এই যে আমরা ইনপুটগুলো নেব কত ধরনের টাইপ হতে পারে। আমরা দেখতে যদি ওয়েবসাইটে আসি, এখানে W3 স্কুলে যদি আসেন, এখানে এই যে ফর্মের ভিতরে পাবেন এই যে ফর্ম ইনপুট টাইপ, অথবা আপনি গুগলে গিয়ে সার্চ দিতে পারেন। আপনাদের মোবাইল থেকেও করতে পারবেন এগুলো, জাস্ট লিখবেন কি ইনপুট HTML। আপনার HTML খুঁজতেছি, আগে লিখবো কি HTML, কি খুঁজতেছি ইনপুট, তাই না? ইনপুট লিখলাম, এরপরে ইনপুটের কি খুঁজতেছি টাইপ। এভাবে ধরে ধরে একটা একটা স্পেসিফিক বলে দেন, তাহলে সবগুলো এভাবে আসবে TYP টাইপ। এভাবে লিখে যদি আমি ইন্টার দিই, গুগলে সার্চ দিলাম, তাহলে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আছে, সবগুলো ওয়েবসাইটে যেটাতে ক্লিক করেন না কেন আপনি পাবেন। আমাদের প্রথমটাতে W3 স্কুল আসছে, এখানে ক্লিক করে দেন, তাহলে দেখেন অটোমেটিক এই জায়গায় আপনাকে নিয়ে আসতেছে। একটা আপনাকে মুখস্থ করে রাখতে হবে না, জাস্ট কখনো ভুলে গেলে এভাবে লিখে সার্চ দেবেন, সবগুলো আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এখানে কত ধরনের টাইপ হতে পারে আমরা যদি একটু দেখি। আচ্ছা, প্রথমে আছে কি বাটন। বাটন কোনটা? এই যে আমরা সাবমিট একটা বাটন থাকে না প্রত্যেকটা ফর্মেরই, কি দেখেন নিচে একটা করে কি সাবমিট বাটন থাকে, এটাকে বলতেছে কি ফর্ম টাইপ বাটন। আচ্ছা, বাটনটা আমরা পরে আসতেছি, বাটনের কাজ আরও আছে। এরপরে আসেন চেক বক্স, চেক বক্সও আমরা একটু পরে দেখি। প্রথমে আছে কি কালার, কালার আমরা এর আগে দেখছিলাম গতকালকে কিছু ইনপুট ফিল্ড দেখছিলাম, সাথে কি কিছু অ্যাট্রিবিউটও দেখছিলাম। এগুলো আজকে আমি আরেকবার রিভিশন দিয়ে প্রত্যেকটাতে চলে যাচ্ছি। হ্যাঁ, তারপরে আসেন কালার। ওকে, আমরা যে আজকে যে ফর্মটা তৈরি করলাম, এখানে তাহলে এসে কি আমরা একটা ইনপুট নেই, ইনপুট ইনপুট নিলাম। আচ্ছা, ইনপুটের এই যে টাইপটা আছে, টাইপ আমরা এর আগেও বলেছিলাম গত ক্লাসে, আজকেও বলে দিচ্ছি, যখনই আপনি কি ইনপুট ফিল্ড নেবেন, মাস্ট কয়টা অ্যাট্রিবিউট ইউজ করতে হয়? 3টা। কী কী? একটা আছে টাইপ, নেম, আর একটা আছে কি ভ্যালু। এটা ভ্যালু যদি আপনার লাগে দিয়ে দেবেন, আর যদি না লাগে এটা কি ফাঁকাই রেখে দেবেন। তাহলে অবশ্যই যখন একটা ইনপুট নেবেন তখন কি 3টা অ্যাট্রিবিউট ইউজ করবেন। আচ্ছা, এখন এই টাইপের মধ্যে হবে কি আপনি কি টাইপের ইনপুট নিতে যাচ্ছেন। তাহলে আমরা যে এটা একটু আগে দেখলাম, এটা কি আমরা চাচ্ছি কালার, তাই না? এই দুটো আমরা পরে দেখবো, একটু পরে দেখবো। আগে আসে কি কালার, তাহলে কালারটা আমরা একটু তৈরি করে না, তাহলে এটা টাইপ হবে কি দেবো আমরা? কালার। ইউজারের কাছ থেকে একটা কালার নিচ্ছি,
তাহলে এখানে দিলাম কালার, টাইপ হবে কালার। ওকে, এরপরে আসছে নেম। নেমটা কি কাজে লাগবে, আমরা যখন এটা দেখবো আউটপুটে, তখন আমাদেরকে তো বুঝতে হবে এই যে একটা ভ্যালু আসতেছে, কালার একটা কি ইউজার একটা কালার দিচ্ছে, এটাতে কালার দিচ্ছে না কি দিচ্ছে আমরা কিভাবে বুঝবো? এটা তো একটা নাম দিলে তাহলে শুনে না আমরা বুঝবো যে এটা হচ্ছে কি কালারের ভ্যালু, তাই না? এর জন্য আমরা একটা কি নাম দেব, নেম দিলাম কি এটা হচ্ছে কালার। আচ্ছা, ভ্যালু আমাদের এখানে কি খালি থাকবে, এখানে আমাদের কি দরকার নেই। এটাকে সেভ করলাম। সেভ করে এখন যদি আমরা আউটপুটে যাই, তাহলে কি একটা ফিল্ড দেখতে পাচ্ছি, ইনপুট ফিল্ড, এটা কি কালারটা দেখাচ্ছে। আচ্ছা, এখন এখানে দেখেন আমি যে এটা যে কালারে নিচ্ছি, এখানে কোনোভাবে আমি বলে দিছি বোঝা যাচ্ছে এটা কখনো? এই যে ইনপুট ফিল্ডগুলো যদি দেখেন, এখানে বলে দেওয়া আছে কি টেক্সট, তারপরে তাহলে বুঝতেছেন কি যে কোনো একটা আপনার টেক্সট দিতে পারতেছেন এখানে। আবার এখানে দেখতেছেন কি পাসওয়ার্ড, তাহলে এখানে দেখে বোঝা যাচ্ছে কি এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। বাট আমরা যেটা করলাম, হ্যাঁ, একটা ইনপুট ফিল্ড তৈরি করলাম, এখানে কোনোভাবে বোঝা যাচ্ছে এটা আমার কি ইনপুট নিচ্ছি ইউজার কাছ থেকে, ইউজার দেখে কি বুঝতে পারতেছে? না, ইউজারকে বোঝাতে হবে যে আমাকে এই ইনপুট ফিল্ডের মধ্যে এই ভ্যালুটা দিতে হবে। আচ্ছা, বোঝানোর জন্য এখানে আমরা একটা ইউজ করি, সেটা হচ্ছে কি লেবেল। জাস্ট এখানে টেক্সটটা দেওয়ার জন্য এখানে যদি আমরা এসে জাস্ট আমি একটা ভুল লিখে দেখাচ্ছি, কারণ ধরেন এখানে আমরা লিখে দিলাম কি পি ট্যাগ। আমরা এর আগে পি ট্যাগ দেখছি না? আচ্ছা, পি ট্যাগের ভিতরে বলে দিলাম এটা হচ্ছে কি কালার। জাস্ট এটা আগে দেখেন আমি কি করি, সেভ করলাম, তাহলে দেখেন কি এখানে কালারটা চলে আসে। কিন্তু এখানে একটা কথা আছে, HTML ওদের একটা রুলস আছে, হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় সব ট্যাগ ইউজ করতে পারবেন না। ওদের একটা ইয়ে আছে যে আপনি যখন ফর্মের মধ্যে এভাবে কিছু লিখতে হয়, তখন আপনি লিখবেন কি ইউজ করে, ওদের আলাদা একটা কি ট্যাগ দিয়ে দিচ্ছে আপনাদের। ফর্মের ভিতরে যদি কোনো কিছু লিখতে হয় সেটা লিখবেন আপনারা কি, ওরা আলাদা একটা ট্যাগ দিছে, ওই ট্যাগ ইউজ করে লিখতে হয়। সেটার জন্য আমরা নেই লেবেল নামের একটা ট্যাগ। আপনি যদি পি ট্যাগ দেন বা H1 দেন, আউটপুটে দেখা যাচ্ছে, বাট এটা HTML রুলসের বাইরে। কথাটা আমরা বুঝতে পারছেন? না, এখানে আমরা সবসময় ইউজ করবো কি লেবেল। ইনপুট ফিল্ডের জন্য এগুলো ইউজ করবো কি লেবেল। আচ্ছা, তাহলে পি ট্যাগটা আমরা উঠাই দিলাম, এর জন্য আমরা এখানে নিলাম কি লেবেল। আচ্ছা, লেবেলের মধ্যে বলে দিলাম এটা কি কালার, জাস্ট এতটুকুই লিখে দিলাম। অথবা আপনি লিখতে পারেন ফেভারাইট কালার, ইওর ফেভারাইট কালার, এইভাবে লিখতে পারেন। আমি এটাতে রাখলাম। এখন আমরা যদি এখানে রিফ্রেশ দিই, তাহলে দেখেন এটা কি কালার দেখাচ্ছে, তারপরে কি আমাদের ইনপুট ফিল্ডটা দেখাচ্ছে। আচ্ছা, এখন যদি এটা উপরে নিয়ে আসতে চান, জাস্ট একটা কি বিয়ার ট্যাগ দিয়ে এটাকে নিচে নামাই দেন। আমি এভাবে রাখলাম, থাকলো। আচ্ছা, এরপরে ধরেন এটাই আমাদের কি একটা ইনপুট ফিল্ড, আমি শুধু ইউজারের কাছ থেকে কালার নিচ্ছি। এই কালারটা যে নিচ্ছি, ইউজার তো সাবমিট করতে হবে, তাই না? ইউজার এখানে কালার দিল, একটা কালার সিলেক্ট করে দিল, ভালো কথা, বাট কোনোভাবে কি সাবমিট করার অপশন আছে? না। তাহলে ফর্মের মধ্যে যখনই আমরা ফর্ম একটা তৈরি করবেন, অবশ্যই কি একটা সাবমিট বাটন থাকতে হবে। তো চলেন আমরা আরেকটা আগে কি করি টাইপ দেখি, সেটা হচ্ছে কি সাবমিট। আমি এখানে নিচে এসে জাস্ট আরেকটা ইয়ে নিচ্ছি, সেটা এখানে বলে দিলাম ইনপুট। আচ্ছা, এটা টাইপ হবে কি আমাদের সাবমিট, কারণ এটা আমি কি করবো, এটা দিয়ে ইনপুট আমাদের ইয়েটাকে কি সাবমিট করাচ্ছে, সাবমিট। আচ্ছা, এটার ক্ষেত্রে কি আমার কোনো নেমের দরকার নেই, জাস্ট এটাতে ক্লিক করলে কি অটোমেটিক সাবমিট হয়ে যাবে। আচ্ছা, Ctrl+S, সেভ করলাম। এখন এখানে এসে রিফ্রেশ দিই, তাহলে দেখেন কি আমাদের সাবমিট বাটনটা দেখাচ্ছে। আচ্ছা, আমি এখানে কি একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই সামনে, বিয়ার, এটা একটা কি বিয়ার ট্যাগ নিচে আসে। আচ্ছা, তাহলে দেখেন এটা আমরা কি একটা ফর্ম তৈরি করলাম, সাবমিট। এখন ইউজার চাইলে কি এখান থেকে দেখে এরপরে কি সাবমিটে ক্লিক করতে পারতেছে, সাবমিট হয়ে যাচ্ছে। আচ্ছা, সাবমিট হওয়ার সাথে সাথে দেখেন এখানে আমাদের কি ওই যে আমি কালারের যে নেমটা দিছি কালার, এরপরে আমাদের কি একটা কোড দেখাচ্ছে, এটা হচ্ছে কালারের কোড। আমরা যে কালারটা সিলেক্ট করে দিছি এটা হচ্ছে কোড আসতেছে আমাদের এখানে। দেখেন এক একটা কালার সিলেক্ট করে দেবেন, অন্য অন্য কোড আসবে, এগুলোকে বলে কালার কোড।
কালার কোড অনেক ধরনের হয়, যেমন এখানে দেখা যাচ্ছে RGB, হ্যাঁ, এটা একটা ফরম্যাট। এরপরে হতে পারে এরপরে এই যে HSL, হ্যাঁ, এরকম একটা আছে। আবার যে এখানে ক্লিক করি তাহলে দেখেন আবার আছে কি হেক্সা কোড। এই ধরনের অনেক কোড ইউজ করা যায়, এগুলো আমরা আরও পরবর্তীতে আলোচনা করব। তাহলে এতটুকু তো বুঝতে পারছি না সবাই কি কাজ করলাম। তাহলে আমরা কি যখন আমাদের লেভেলের উপরে কোনো কিছু ইনপুটের উপরে বোঝানোর জন্য কোনো কিছু লেখার দরকার হবে তখন ইউজ করবো কি লেভেল। আর ইনপুট ফিল্ডের মধ্যে কয়টায় আমাদের অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, মাস্ট, এটা দিতেই হবে তিনটা। একটা আছে কি নেম, একটা আছে টাইপ, তারপরে নেম, তারপরে আছে ভ্যালু। আচ্ছা, এতটুকু আমাদের কি ক্লিয়ার না? এর বাইরে আমরা কিছু অ্যাট্রিবিউট দেখছিলাম। আচ্ছা, পরবর্তীতে আসে ধরেন এটার মধ্যে আমরা কি একটা বিআর দিয়ে দিলাম, বিআর। আচ্ছা, বিআর ট্যাগ দিয়ে আমরা আরেকটা দেখি, হ্যাঁ, আর কি কি টাইপ আছে। তাহলে এখানে কি কালার আমরা দেখলাম, এরপরে আছে কি ডেট। গতকালকে ওটা দেখছি, আজকে আবার একটু কি রিফ্রেশ আমাদের দেখে যাই। এটা আমি একটু পরে আসতেছি, হ্যাঁ, চেক বক্সে একটু পরে আসতেছি। আচ্ছা, তাহলে এটাকে আমরা একটু কমেন্ট করে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। কমেন্ট করার জন্য কিভাবে করি আমরা, স্ল্যাশ, এরপরে আছে কি ড্যাশ ড্যাশ, এখানে বলে দিলাম এটা আছে কি কালার। এই যে ফিল্ডগুলো আছে এটাকে জাস্ট কি আমি কপি করলাম, Ctrl+C, নিচে এসে কি বসাই দিচ্ছি। এটা আছে কি কালার না, এটা আছে আমাদের কি দেখতে চাইছিলাম এখানে ডেট, হ্যাঁ। আচ্ছা, এই যে ডেট এটা নিলাম এখানে, তাহলে আমি বলে দিলাম কি ধরেন ডেট অফ বার্থ হতে পারে বা অন্য যে কোনো ডেট কি আপনারা নিতে পারেন। এখানে বলে দিলাম কি ডেট অফ বার্থ। কমেন্টটা জাস্ট আমরা বোঝানোর সুবিধার্থে লিখলাম, যে বোঝার সুবিধার্থে। কমেন্টটা কিসের জন্য করি আমরা, যাতে কোডগুলো আমরা পরবর্তীতে দেখলে কি ইজিলি বুঝতে পারি এটা কিসের জন্য কোন কাজটা করছি। তাহলে এখানে যদি এভাবে আমি বলে দিয়ে রাখি এটা হচ্ছে কি আমাদের কালারের জন্য, এটা এভাবে কি ডেটের জন্য এটা, তাহলে আমাদের বুঝতে আরও কি সুবিধা হচ্ছে। আচ্ছা, এরপরে আছে নেম, হ্যাঁ, ও আচ্ছা, সরি, আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে যে ডেট অফ বার্থ, কালার, এরপরে আবার ভ্যালু। এখানে আমাদের কি ভ্যালু বাই ডিফল্ট যদি আপনি দিয়ে দিতে চান দিতে পারেন, নাহলে কি আমরা দিলাম না, খালি রাখলাম, সেভ করলাম। হ্যাঁ, আপনি যদি একটা বলে দিতে চান যে আমি একটা ডেট, আমি কি যদি কেউ না দেয় আমি 000 এভাবে দেখাবো, সেক্ষেত্রে আপনি এখানে কি 00 এভাবে বলে দেন, স্ল্যাশ, তারপরে আছে কি 00 স্ল্যাশ 00। তাহলে হবে কি যদি ইউজার কোনো ডাটা না দেয় তাহলে কি অটোমেটিক এভাবে কি 00 দেখাবে। তাহলে এটা আমাদের নেম দিতে পারে কি ডেট অফ বার্থ, হ্যাঁ, ডেট অফ বার্থ। আচ্ছা, এটা জাস্ট কি DOB এভাবে লিখলাম, এতটুকু আমরা সেভ করলাম। এটা টাইপ হবে কি আমাদের ডেট। এখন এখানে এসে আমরা একটা রিফ্রেশ করি আউটপুট, তাহলে দেখেন আমাদের কি কালারের সাথে আরও একটা কি আমাদের ইনপুট ফিল্ড চলে আসছে, এটা হচ্ছে কি ডেট নেওয়ার জন্য। তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে, কেউ যদি ইউজার এসে এখানে দেখে কি বলতেছে ডেট অফ বার্থ, তাহলে এখানে আমাকে কি ডেট দিতে হবে। আচ্ছা, ডেট এখানে চাইলে আপনি কি এখানে সিলেক্ট করেও দিতে পারেন। এই যে ডিজাইনটা আসতেছে এটা আসতেছে বাই ডিফল্ট। আপনি যখন ডেট ইনপুট ব্যবহার করেন, টাইপ ব্যবহার করেন, এক একটা ব্রাউজার এক একভাবে এখানে এই আউটপুটটা দেখান। হয়তো ফায়ারবক্সে গিয়ে দেখবেন এটা একটু হয়তো চেঞ্জ থাকতে পারে, বাট কাজটা একই। আচ্ছা, এখানে ক্লিক করেও কি আপনি সিলেক্ট করে দিতে পারেন। দেখেন 9, 17, এরপরে কি 24, এভাবে আমরা করলাম। এরপরে যদি সাবমিট করি তাহলে দেখেন এখানে কি কালার কোনো কিছু এখানে নাই। এরপরে আছে DOB, এরপরে যে আমরা ডেটটা আমরা দিলাম ওখানে, এখানে কি দেখাচ্ছে এটা। অনেকের একটা কোশ্চেন হতে পারে এই যে নামগুলো আমরা দিচ্ছি এটা কেন দিচ্ছি, অনেকে এটা বুঝতেছেন না। আমি জাস্ট এখান থেকে এই নামটাকে ডিলিট করে দিলাম, এখান থেকেও কি নামগুলোকে ডিলিট করে দিলাম, সেভ করলাম।
দেখেন চেঞ্জটা আমরা কেন দেই এই নামটা, এখানে রিফ্রেশ করি, এরপরে ধরেন এখান থেকে কি একটা কালার সিলেক্ট করে দিলাম, এরপরে এখান থেকেও কি একটা ডেট সিলেক্ট করে দিলাম, এরপরে কি সাবমিট করলাম। দেখেন তো এখানে কোনো কিছু দেখতে পাচ্ছেন? না, কিছুই দেখা যাচ্ছে না, কারণ আমরা তো ভ্যালু দিলাম, আবার দিচ্ছি, এই যে দেখেন একটা কালার দিচ্ছি, এরপরে এখান থেকে কি একটা ডেট আমরা সিলেক্ট করে দিলাম, সাবমিটও করলাম, বাট কোনো কিছু দেখাচ্ছে না, কারণ ও বুঝতেছে না আপনি যে ভ্যালুটা নিচ্ছেন এটা কিভাবে আপনি দেখাবেন, ও বুঝতেছে না, ওর কারণ কোনো নাম নেই ওর। তাহলে এই কারণে আমরা মাস্ট, এই কারণে বললাম কি নাম দিতেই হবে। ওকে, তাহলে ডেট দেখলাম, কালার দেখলাম, আর কি টাইপ হতে পারে? লোকাল ডেট। আচ্ছা, লোকাল ডেট এটা লাগবে না এখন, জাস্ট এরপরে আছে কি ইমেল, ইমেলের জন্য আমরা নিতে পারি। তাহলে চলেন আরেকটা আমরা তৈরি করে নিই, সেটা হবে কি আমাদের ইমেল। জাস্ট এটাকে কপি করে কি এখানে আমরা নিচে বসাই দিলাম, এটাকে বলে দিলাম ডেট হবে না, এটা হবে ইমেল, ইমেল ফিল্ড, এরপরে এখানে দিলাম কি ইমেল, টাইপ হবে কি এটা ইমেল, ইমেল। আচ্ছা, নেমও হবে কি এটা ইউজার ইমেল আমরা দিতে পারি, ইউজার আন্ডারস্কোর ইমেল দিলাম, এভাবে নামটা দিয়ে দিলাম। ভ্যালু আমাদের কি এখন দিচ্ছি না, এরপরে সেভ করলাম। এরপরে আমরা ফর্মে এসে কি রিফ্রেশ দেই, তাহলে দেখেন কি ইমেলের জন্য কি একটা ফিল্ড চলে আসছে। আচ্ছা, এখানে চাইলে কি আমরা ইমেল এখন দিতে পারি। এই তিনটা তো বুঝতে পারছি আমরা সবাই, না আরও কোনো কোশ্চেন আছে? না। আচ্ছা, এরপরে আসেন, তাহলে এর বাইরে আর কিছু অ্যাট্রিবিউট আমরা দেখতেছিলাম গতকালকে, একটা দেখতেছিলাম কি রিকোয়ার্ড। আচ্ছা, রিকোয়ার্ডটাও কি দেখে ফেলি, রিকোয়ার্ড আমরা কেন ইউজ করি মনে আছে? রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা আমরা কেন ইউজ করি? রিকোয়ার্ড অ্যাট্রিবিউটটা আমরা কেন ইউজ করি? আচ্ছা, রিকোয়ার্ডটা আমরা ইউজ করি মাস্ট আপনাকে কি এই ইনপুট ফিল্ডটা দিতেই হবে, এমন একটা ইনপুট হইলে আমি চাচ্ছি যে ওই ইনপুট ফিল্ডটা যদি কেউ ফিল আপ না করে বা ভ্যালু না দেয় ইউজার, আমি এই ইনপুট ফিল্ডটা ফর্মটাকে কি সাবমিট করতে দিব না। সেক্ষেত্রে মাস্ট একটা আপনি বলে দিতে পারেন, এটা আছে কি রিকোয়ার্ড, লাগবেই আমার। ওকে, তাহলে এখানে যদি আমি ইমেলের এখানে এসে বলে দেই এটা হচ্ছে কি রিকোয়ার্ড ফিল্ড, রিকোয়ার্ড, এরপরে এখানে সেভ করলাম, রিফ্রেশ করি। এখন যদি আমি এটাকে ভ্যালু দিলাম, ওকে ঠিক আছে, এখান থেকেও কি একটা ডেট দিলাম, বাট এখানে এসে কি সাবমিট করতেছে, দেখেন ফর্মটা কিন্তু সাবমিট হচ্ছে না, কারণ কি আমরা এখানে বলে দিছি এটা আছে কি রিকোয়ার্ড ফিল্ড, আপনাকে অবশ্যই কি রিকোয়ার্ড দিতে মানে এই ফিল্ডটা ফিল আপ ভ্যালু দিতেই হবে। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা কি ভ্যালু দিয়ে দিলাম, এখানে ধরেন একটা টেক্সট আমরা লিখে দিলাম, এরপরে কি সাবমিটে ক্লিক করি, তারপরে কি সাবমিট নিচ্ছে না, কেন নিচ্ছে না? আমরা যখন টাইপের মধ্যে কি ইমেল বলে দেব, তখন বাই ডিফল্ট কি এখানে যদি ইমেল না দেয় কেউ এটা সাবমিট নেবে না। অবশ্যই কি এখানে বলে দিচ্ছে যে আপনাকে কি @ এটা কি থাকতেই হবে, কারণ প্রত্যেকটা ইমেল আর জিমেলের মধ্যে কি @ থাকে। তাহলে এখানে একটা আমরা দিয়ে দিচ্ছি ইমেল @.com, এরপরে দেখি সাবমিট দিই, তাহলে কি আমরা এগুলো পাচ্ছি। আচ্ছা, আরেকটা অ্যাট্রিবিউট দেখছিলাম আমরা, ইউজ করছিলাম কি প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার কেন ইউজ করি বলেন না, সমস্যা নেই তো, ভুল হোক। প্লেস হোল্ডার আমরা কেন ইউজ করি? এখন আপনি চাচ্ছেন যে এই যে বক্সটা আছে, আমি এখানে বাই ডিফল্ট কি একটা ফরম্যাট ইউজারকে দেখাবো, একটা ইমেলের ফরম্যাট কীরকম হতে পারে আমি এখানে কি দেখাবো, ইউজার যেন দেখলেই বুঝতে পারে কি এটা এইভাবে ইমেলটা লিখতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি প্লেস হোল্ডারের মাধ্যমে। তাহলে রিকোয়ার্ড একটা অ্যাট্রিবিউট, আর তাহলে আরেকটা অ্যাট্রিবিউট লেখার ক্ষেত্রে কি একটা স্পেস দিয়ে আবার এখানে আমরা লিখবো কি প্লেস হোল্ডার। চাইলে আপনি অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন, হ্যাঁ প্রত্যেকটাতে।
আচ্ছা, প্লেস হোল্ডারের মধ্যে আমি জাস্ট এখানে একটা বলে দিলাম abc@gmail.com। তাহলে হবে কি, ইউজার দেখলেই বুঝতে পারবে কি আমাকে এই ফরম্যাটে কি একটা ইমেল লিখতে হবে এখানে। এখন যদি আমরা এটা দেওয়ার পরে যদি রিফ্রেশ করি, তাহলে চেঞ্জটা কী হয় দেখেন। আগে এই জিনিসটা কি ছিল না, এই যে abc@gmail.com এটা কি ছিল না। এখন যদি ইউজার দেখে সহজেই বুঝতে পারতেছে এটা কি ইমেল দিতে হবে, ইমেলটার ফরম্যাটটা কি এরকম করেই আমাকে কি দিতে হবে। ইউজারের সুবিধার্থে এগুলো ইউজ করা হয়। যদি আপনি কোনো কিছু লিখতে যান তখন আবার কি এটা চলে যাবে অটোমেটিক প্লেস হোল্ডার, এটা রিপ্লেস হয়ে যাবে। আচ্ছা, প্লেস হোল্ডারের কাজটাও তো বুঝতে পারছি না। ওকে, আরেকটা অ্যাট্রিবিউট আমরা দেখছিলাম, সেটা হচ্ছে কি এই সেটা ইউজ করি আইডি এবং কি ফর। আইডি এবং কি ফর, এটা কেন ইউজ করি দেখেন। এমনও তো ইউজার হতে পারে যে উনি হয়তো ভালো মতন কি মাউস ধরতে পারে না, দেখা যাচ্ছে এক জায়গায় ক্লিক করতে আরেক জায়গায় ক্লিক করে ফেলে। এই ধরনের তো থাকে। এই একটা ওয়েবসাইট তো সবাই তো জানে না, এমন তো না যে সবাই ওয়েবসাইট জেনে শুনেই আসে। আচ্ছা, আমরা ইউজারকে একটা সুবিধা দিতে যাচ্ছি। কি সুবিধা? যদি এই বক্সের উপরে ক্লিক করলে তো আমরা লিখতে পারতেছি, তাই না? এখন আমি চাচ্ছি যদি কেউ এই যে ইমেলের উপরে ক্লিক করে তারপর কি এই বক্সে লিখতে পারবে। এখন যদি আমি ক্লিক করি, বাট এখানে কি কোনোভাবে এখানে লেখা পসিবল? এখানে যখন ক্লিক করতেছি কোনো কিছু হচ্ছে না। এখন আমি চাচ্ছি কি যদি ইমেল লেখার উপরেও ক্লিক করে তাহলে কি এটা ফোকাস হয়ে যাবে এবং কি এখানে লিখতে পারবে। সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি ফর আর হচ্ছে আইডি। ওকে, তাহলে এখানে আসেন আমরা এই যে এটা আইডি আর ফর আপনি প্রত্যেকটার মধ্যেই বলে দিতে পারেন এইভাবে। এটাতে যেহেতু করতেছি এটাই আমি করে ফেলি। আর এখানে কি আবার একটা স্পেস দিলাম, আমরা স্পেস দিয়ে আমরা এখানে লিখতে পারি আইডি। হ্যাঁ, একটা কি আমি আইডি বলে দিচ্ছি। আইডিটা হচ্ছে এর একটা কি চেনার জন্য নাম। আপনি যেমন আপনার একটা কি নাম আছে, আপনার আর একটা নাম আছে, প্রত্যেকের কি আলাদা আলাদা নাম আছে, তাই না? এই আইডিটাও ঠিক সেম। আপনি প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্য কি আলাদা আলাদা নাম দিবেন, যাতে কি ওই ইনপুট ফিল্ডটাকে আপনি চিনতে পারেন। ক্লিয়ার? আইডিটা কি কাজ করে? নাম দেয়া। যেমন আপনাদের একটা কি সবারই আলাদা আলাদা নাম আছে, ঠিক তেমনি কি প্রত্যেকটা ইনপুট ফিল্ডের জন্য আমরা একটা কি আলাদা আলাদা নাম দিয়ে দেব। এখন হ্যাঁ, আচ্ছা, না দিলে হচ্ছে যে এই যে এরকমই থাকবে, কোনো সমস্যা নেই। বাট এখানে যদি ক্লিক করে এখানে লিখতে পারতেছে না, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা এটা দেই ইউজারের কি ভালো এক্সপিরিয়েন্সের জন্য, যাতে আরও সহজে কি আমাদের ওয়েবসাইটটা ইউজ করতে পারে। এই কারণে আমরা এগুলো ইউজ করি। আচ্ছা, তাহলে এখানে আইডি যদি আমরা বলে দেই, এটা আমরা কি দিচ্ছি ইমেল, তাই না? আচ্ছা, এখানে নামটা যে ইমেলে দিতে হবে এমন না, আপনি চেনার জন্য যে কোনো নাম কি দিতে পারেন, তবে আমরা ফিল্ড অনুযায়ী দেই সাথে কি সহজে বুঝতে পারি। আচ্ছা, এখানে আছে ইমেল, কপি করলাম, এখানে আমরা আসলাম ফর। এরপরে এই ফরের ভিতরে আইডির যে নামটা দেবেন আপনি, ঠিক সেম নামটা কি আপনাকে এখানে বলে দিতে হবে। এখানে যদি আপনি ক্যাপিটালে লেখেন ঠিক সেমভাবে এখানে কি ক্যাপিটালে দিতে হবে, স্মলে লিখলে কি স্মলে দিতে হবে। সেভ করি। ফরের ভিতরে ঠিক সেম নামটা আপনাকে দিতে হবে। আচ্ছা, এখন যদি এখানে রিফ্রেশ করলাম, দেখেন আমি কালারে ক্লিক করতেছি, কোনো চেঞ্জ হচ্ছে না। ডেট অফ বার্থে ক্লিক করতেছি, কোনো চেঞ্জ হচ্ছে না। এখন যদি এখানে আসি, দেখেন মাউসটা আমার কোথায় আছে? ইমেল টেক্সটের উপরে, তাই না? এখানে আমি একটা ক্লিক করলাম, সাথে সাথে দেখেন কি এই বক্সটা কি ফোকাস হয়ে গেল। এখন চাইলে কি আমি এখানে লিখতে পারতেছি। এই যে একটা সুবিধা, ইউজারের একটা কি আপনি সুবিধা করে দিচ্ছেন, এটা দেওয়ার জন্য আমরা এটা ইউজ করি। ইউজ করাটা ভালো। যখন আপনি ইনপুট ফিল্ড ইউজ করবেন ওই লেভেলটাকে বলে দেন, এই যে লেভেলটা এটা কোন ইনপুট ফিল্ডের জন্য, তাহলে এটা আরও ভালো। ফর মানে কি জন্য, তাহলে এখানে সহজভাবে বোঝা যাচ্ছে এই যে লেভেলটা আছে এটা কোন ইনপুট ফিল্ডের জন্য। জাস্ট তাহলে ওই নামটা এখানে আপনি দিয়ে দেন। এতটুকু ক্লিয়ার? এতটুকু আমরা কালকে পর্যন্ত দেখছিলাম মনে হয় এই অ্যাট্রিবিউটটি। চলেন আরেকটা আমরা দেখি, এটাকে আমি কপি করে নিচ্ছি। আচ্ছা, আর কি টাইপ আছে আমরা একটু এখান থেকে দেখি। আরেকটা আছে কি ফাইল, এটা আমরা দেখছিলাম। ফাইল কখন আমরা ইউজ করব? ধরেন আপনি একটা ওয়েবসাইট রেজিস্ট্রেশন করতেছেন, ওখানে যাচ্ছে কি আপনার ছবি চাচ্ছে, অথবা আপনার কি দেখা যাচ্ছে যে সিভি চাচ্ছে, অথবা আপনার কি ধরেন আপনার সার্টিফিকেটস আছে। এই ক্ষেত্রে যখন এই ধরনের ইনপুট আপনার নেওয়ার দরকার হবে তখন ইউজ করবেন কি ফাইল। চলেন আমরা এটা করে আসি। তাহলে এখানে আমি বলে দিলাম
ইউজার ফটো। আচ্ছা, তাহলে এটা টাইপ হবে কি আমাদের ফাইল। আচ্ছা, এটা নেম হবে কি ইউজার, যে কোনো আমরা নাম দিতে পারি ইউজার আন্ডারস্কোর, এটা হচ্ছে কি ফটো। ওকে, তাহলে এর ভ্যালুটা কি বাই ডিফল্ট আমরা কি খালি রাখতেছি, থাকুক, সেভ করবো। এখন আমরা আউটপুটে এসে কি একটা রিফ্রেশ দিই, তাহলে দেখেন আমাদের কি আর একটা ইনপুট ফিল্ড চলে আসলো, সেটা হচ্ছে কি ফাইল। ফাইল দেওয়ার সাথে সাথে এরকম দেখাবে, বাই ডিফল্ট ব্রাউজার কি এরকম দেখায়। এখানে ও বলতেছে কি সোর্স ফাইল, আপনি কি ফাইল আপলোড করতে যাচ্ছেন। আমরা এখানে বলে দিচ্ছি কি ফটো, ইউজারের ফটো। এখান থেকে ক্লিক করেন, তাহলে দেখেন এখানে একটা প্রবলেম আছে। আমি চাচ্ছি কি ছবি, তাই না? কিন্তু আমি চাইলে এখানে কি দেখেন ভিডিও কি আমি ফাইল আপলোড করে দিতে পারছি, এটা একটা কি ভিডিও। আবার যদি এখানে ক্লিক করি, দেখেন এটাও একটা কি ভিডিও অন্য ফরম্যাটে, এটাও আমি চাইলে কি দিতে পারতেছি। আবার ধরেন এখানে আসতেছি, কিন্তু আমি তো চাচ্ছি কি ফটো। এখন ইউজার যদি ভুল করে যদি অডিও ভিডিও এগুলো দিয়ে দেয়, তাহলে হবে আমাদের, এটা হবে না। এটা আমাদেরকেই কি ভ্যালিডেশন করে নিতে হবে। এখন এই ফাইলের ভ্যালিডেশন করার জন্য কিছু সিস্টেম আছে, একটা অ্যাট্রিবিউট আমরা ইউজ করি সবসময়। আচ্ছা, সেটা হচ্ছে যে আপনি এই ফাইলে কি কি অ্যাকসেপ্ট করবেন, এটা আপনি চাইলে কি বলে দিতে পারেন। এখন তো আমি যদি কোনো কিছু বলে দেই নেই, তাহলে কি সবগুলোই আমি আপলোড করতে পারতেছি, অডিও করতে পারতেছি, ভিডিও করতে পারতেছি, ফটো আপলোড করতে পারতেছি, পিডিএফ ফাইলও আপলোড করতে পারতেছি। বাট এমন যদি আমি চাই আমি শুধু ফটোই কি আপলোড নেব, এর বাইরে কিছু নেব না, এটা আমি চাইলে বলে দিতে পারি। কীভাবে বলে দেবো আমরা, জাস্ট একটা অ্যাট্রিবিউট ইউজ করবো, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেড। হ্যাঁ, এটা অ্যাকসেপ্ট আমরা নিলাম কি অ্যাকসেপ্ট। এই অ্যাকসেপ্টের ভিতরে আপনি কি অ্যাকসেপ্ট করবেন সেটা বলে দেন। আমি যদি এখানে বলে দিই কি ভিডিও স্ল্যাশ, এরপরে দিলাম কি MP4। হ্যাঁ, আমি ভিডিও নেব এবং কি MP4 নেব, এর বাইরে আর কোনো কিছু কি নেব না। আচ্ছা, MP4 দিয়ে সেভ করি, আপাতত সেভ করি। ব্রাউজারে এসে কি আমরা রিফ্রেশ দিলাম, এখানে ক্লিক করলাম। দেখেন এতক্ষণ আমার এই ফোল্ডারে কি ভিডিও কিন্তু ছিল না, বাট এখন এটা দেখাচ্ছেই না। কারণ কি এখানে ভিডিওগুলো ছিল আমাদের অন্য ফরম্যাটে। আমি যদি এই ফোল্ডারে যাই, কোথায় আছে দেখেন, এটা হচ্ছে কি ভিডিও ফোল্ডার, তাই না? ওকে, আমি এটা ক্যান্সেল করে দেব। ক্যান্সেল করে আমরা যদি এখানে যাই, এই যে ভিডিও ফোল্ডার, এখানে যান, দেখেন আমার কি এই যে একটা ফোল্ডার আছে, পাশে কি ভিডিওগুলো আছে। বাট আমি যদি এখানে ক্লিক করতেছি, এখানে কিন্তু আমি ভিডিওগুলো দেখতে পাচ্ছি। কারণ কি আমরা বলে দিছি আমরা শুধু অ্যাকসেপ্ট করব কোনটা, MP4 ফরম্যাটে। কিন্তু আমার যেগুলো আছে এগুলো কি MP4 আছে না, এখানে দেখেন .mkv এটা আছে। ওকে, তাহলে এতটুকু বুঝতে আছে। অ্যাকসেপ্টের মধ্যে চাইলে কি আপনি বলে দিতে পারবেন আপনি কি চাচ্ছেন। তাহলে আমরা কি অ্যাকসেপ্ট করতে যাচ্ছি, এখানে আমরা কি ইউজার নিতে যাচ্ছিলাম, ইউজারের কাছ থেকে ফটো, তাই না? তাহলে আমরা এইভাবে বলে দিতে পারি, আমরা নেব কি ফটো, এরপরে স্ল্যাশ। এখন কি ফরম্যাটে আপনি চাচ্ছেন সেটাও বলে দিতে পারেন। যদি শুধু ফটো বলে দেন, তাহলে কি ফটোগুলাই নিবে, সব ধরনের ফটো কি নিবে। আচ্ছা, সব ধরনের ফটো স্ল্যাশ, এখানে আমরা সব ধরনের সবগুলোকে বোঝানোর জন্য একটা সিম্বল আছে, সেটা হচ্ছে স্টার সিম্বল। হ্যাঁ, আপনি যদি এখানে এইভাবে বলে দেন ফটো, এরপরে কি স্টার, তাহলে যতগুলো ফরম্যাটের হয়, ইমেজগুলো কত ধরনের ফরম্যাট হয় একটু বলেন দেখি। আচ্ছা, আমাদের জানা নেই, আমিও জানি। সার্চ দেন, গুগলে এসে কি সার্চ দেন ইমেজ, আর এটা হচ্ছে কি এক্সটেনশন বলি আমরা, ইমেজ এক্সটেনশন। আচ্ছা, এটা অন্য জায়গায় আসতেছে। এখানে যদি লিখি ইমেজ টাইপ, দেখেন ইমেজের অনেকগুলো ধরন হতে পারে। একটা হতে পারে কি জেপিজি, পিএনজি, তারপরে ধরন হতে পারে কি আমাদের আগে জেপিজি, পিএনজি, তারপরে আর কি কি আছে, পিডিএফ হতে পারে। তারপরে এই যে দেখেন জেপিজি, পিএনজি আমরা ইউজ করছি, এসভিজি হতে পারে। ইমেজের এই ধরনের কি অনেক ধরনের টাইপ আছে। আপনি যদি স্টার বলে দেন ওখানে ফটো স্ল্যাশ কি স্টার, তাহলে আপনার পিসিতে যে কোনো ইউজার চাইলে যে কোনো ধরনের কি ইমেজ আপলোড করতে পারবে।
এখন আপনি চাচ্ছেন যে না আমি সব ধরনের নেব না, আমি শুধু কি জেপিজি ফরম্যাটে চাই, তাহলে কি করবেন? তাহলে এখানে এই যে এখানে এসে বলে দেন স্টারের পরিবর্তে এখানে আপনি কি লিখে দেন জেপিইজি, এই ফরম্যাটটা কি আমি অ্যাকসেপ্ট করব। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? হ্যাঁ, এখন চাইলে মাল্টিপলও ইউজ করতে পারেন, যেমন এখানে আপনি চাইলে কি একটা কমা দিয়ে আবার বলে দিতে পারেন কি ফটো, এরপরে কি স্ল্যাশ জেপিজি, এরপরে হতে পারে কি পিএনজি। হ্যাঁ, পিএনজি আপনি চাইলে কি এভাবে মাল্টিপলও দিতে পারেন, আপনার ইচ্ছা। আপনি কি কি নিবেন এটা আপনার উপর নির্ভর করে। সবগুলো হলে কি স্টার, আপনি যদি স্পেসিফিক ফরম্যাট বলে দেন সেটাও পসিবল। আচ্ছা, এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? তাহলে অ্যাকসেপ্ট অ্যাট্রিবিউটটা আমরা কেন ইউজ করি? তখন আমরা কি একটা নির্দিষ্ট ফাইল নিতে যাচ্ছি, তখন আমরা কি কী ধরনের ফাইল নেব এটা বলে দেওয়ার জন্য কি আমরা অ্যাকসেপ্টটা ইউজ করি। ক্লিয়ার এতটুকু? ওকে। তাহলে এটা আমরা দেখলাম, ফাইল দেখলাম। এরপরে আসেন এখানে আছে কি হিডেন। হিডেনটা কি কাজ করে? হিডেন দিলে এটা কিছুই দেখা যাবে না, জাস্ট আমরা যদি একটা ইনপুট ফিল্ড নেই, আমরা এটাকে কি কপি করলাম আর কন্ট্রোল সি, নিচে এটা কি আর একটা নিলাম, ওকে। তাহলে দেখেন আমরা আরেকটা ইনপুট ফিল্ড নিলাম, এটা এখানে নিলাম কি ধরেন এটা আছে হিডেন। হিডেন, আচ্ছা এখানে ধরেন এটা আছে কি লেভেল দিয়ে দিলাম হিডেন, বোঝার সুবিধা, তার কিছু না। হিডেন, আচ্ছা এটার টাইপ যদি আমরা এখানে বলে দেই হিডেন, আপনি কোনো কিছু দেখতে পারবেন না। সেভ করি, এরপরে এখানে না এটা এগুলোর নাম দেওয়ারও দরকার নেই। আচ্ছা, অ্যাকসেপ্ট আমাদেরকে এখানে লাগবে, সেভ করো। এখন যদি আমরা আউটপুটে আসি, আউটপুটে এসে এখানে কি রিফ্রেশ দিই, তাহলে দেখেন একটা কি হিডেন দেখাচ্ছে, আমাদের লেভেলটা দেখাচ্ছে, বাট এখানে কোনো ইনপুট যে ফিল্ডটা আমরা নিচ্ছি এটা দেখাচ্ছে না। এটা অটোমেটিক, হিডেন মানেই তো কি হাইড করা, হিডেন মানে হচ্ছে কি হাইড করা। এখন এটা আছে কি দেখা যাবে না বাই ডিফল্ট, এটাও একটা টাইপ, এটা মনে রাখেন, এটাও কি একটা টাইপ। আচ্ছা, কিছু দেখা যাবে না। এখন বলতে পারেন তাহলে এটা আমাদের দেওয়ার দরকার কি, এই টাইপের জানার দরকারটাই কি? আচ্ছা, এখন এটা অনেক সময় ইউজ করা হয়, একটা কারণ আছে, একটা ফর্ম আছে আপনার, ধরেন এখানে একটা কি ফর্ম, এটা আমাদের একটা ফর্ম, তাই না? এখন আপনি চাচ্ছেন যে আমি একটা ভ্যালু বাই ডিফল্ট রেখে দেবো, কিন্তু ইউজার এটা দেখতে পারবে না। আমার ফর্মে আমি একটা কি ভ্যালু রেখে দেব, বাট এটা কি ইউজার কখনোই দেখতে পারবে না। সেক্ষেত্রে এই ধরনের হিডেন ফিল্ডগুলো আপনারা নিতে পারেন। আচ্ছা, এখানে একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এটার নাম আছে কি হিডেন, তাই না? আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দেই, হিডেন ভ্যালু। হিডেন ভ্যালু দিলাম, লেভেলটাও কি আমরা উঠাই দিলাম, এখানে লেভেলের কোনো দরকার নেই, কারণ এটা তো হিডেন ফিল্ড। এই ধরনের যদি ইনপুট ফিল্ড থাকে ইউজার কখনোই দেখতে পারবে না, বাট আপনি এই যে ভ্যালুর ভিতরে যে একটা ভ্যালু দিচ্ছেন, এটা কিন্তু যতবারই সাবমিট করবে অতবারই কি এটা ওই ইউজারের ডাটার সাথে সাথে কি এটাও সাবমিট হয়ে যাবে। আমরা যদি এটা সেভ করি, তাহলে এখানে টাইপ কি দিয়েছি হিডেন, এটার নাম কি দিয়েছিলাম হিডেন, তাই না? ওকে। এখন এখানে আসি, রিফ্রেশ করি, দেখেন আপনাদের এখানে কোনো ইনপুট ফিল্ড দেখাচ্ছে না, এখানে কিছুই নেই। বাট আমি যদি সাবমিট করি, এগুলোকে আগে উঠাই দেই, আমাদের এগুলো এটা আছে আমাদের ফর্ম। এখন যদি আমি এখানে সাবমিট করি, আচ্ছা ইমেলটা মাস্ট দিতে চাচ্ছে, আমি দিলাম, দেওয়ার পরে সাবমিট করি, দেখেন আমাদের ইমেলটা আছে, সাথে সাথেও কি লাস্টে একটা জিনিস যে ইনপুট ফিল্ডটা নিয়েছি এটাও কি এখানে চলে আসে, এখানে কিন্তু দেখাচ্ছে না, বাট ওর ভ্যালুটা কি এখানে দেখেন দেখাচ্ছে, এই যে হিডেন ভ্যালু আমরা দিয়েছিলাম এটা দেখাচ্ছে। তাহলে এটা ইউজ কেসটা কি এটা বোঝায়। যদি এমন কখনো প্রয়োজন হয় আমার ফর্মের ভিতরে কি আমি একটা ডাটা নেব যেটা ইউজার কখনোই জানবে না, সেই ক্ষেত্রে আমি কি এই ধরনের হিডেন অ্যাট্রিবিউট ইনপুট ফিল্ড ইউজ করতে পারি। ঠিক
ঠিক আছে। আচ্ছা, আমি তো বললাম যদি না লাগে তাহলে তো আপনার ইউজ করার কোনো প্রয়োজনীয় নাই। যদি এরকম হয় কখনো যে আপনি চাচ্ছেন যে বাই ডিফল্ট কি একটা ভ্যালু সেট হবে আমার ফর্মের ভিতরে, সেক্ষেত্রে কি এই ধরনের হিডেন ভ্যালু আপনি নিতে পারেন। দরকার হলে এগুলো জাস্ট আমরা জানার জন্য দেখতেছি, আমার দরকার হলে কি ইউজ করবো, না হলে নাই। ওকে, বলেন কি বলতে। আচ্ছা, এখন এরপরে দেখেন নাম্বার আছে, আর একটা আছে কি টেল। মোবাইল নাম্বারের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন টেল ইউজ করার, আর যদি নাম্বার ইউজ করেন সেটাও কি হবে, এটা যে ভুল হবে এমনটা না। নাম্বার নিতে চাইলে নাম্বার ইউজ করবেন। এর আগে আমরা কি দেখছিলেন, চলেন আমরা একটা করে ফেলি এখানে। তাহলে হিডেন এটা কি আমাদের থাকলো। আচ্ছা, এটা আছে কি নাম্বার। আচ্ছা, এটা আমরা দিলাম কি এনআইডি নাম্বার। এনআইডি নাম্বার এখানে এটা আমাদের লেভেলে হবে কি সেম এনআইডি নাম্বার। কন্ট্রোল সি কপি করলাম, এখানে কি পেস্ট করে দিই আমরা। আচ্ছা, এটা টাইপ হবে কি নাম্বার, যেহেতু আমরা কি নাম্বার নিচ্ছি, এটা টাইপ হবে নাম্বার। আচ্ছা, এরপরে আসেন কি নেম। নেম এটা কি এনআইডি আমরা বলে দিতে পারি কি ইউজার এনআইডি, অথবা শুধু কি এন আইডি দিলাম। আচ্ছা, অ্যাকসেপ্টেড এখানে কি আমাদের এটা দরকার নেই, ভ্যালু খালি। আচ্ছা, সেভ করি, কন্ট্রোল এস, আউটপুটে গিয়ে আমরা রিফ্রেশ দিই। তাহলে এখানে আরেকটা চলে আসছে, এটা হচ্ছে কি আমাদের নাম্বার। এখন নাম্বার নিলে হবে কি একটা, এখানে যদি আপনি টেক্সট টাইপ করেন দেখেন আপনার কিবোর্ড ভেঙে যাবে, বাট এখানে কোনো টেক্সট উঠবে না। নাম্বার যখন আপনি ইউজ করবেন এখানে শুধু আপনি কি নাম্বারই দিতে পারবেন, টেক্সট কোনো টাইপ করতে পারবেন না। আপনি এখানে ক্লিক করলাম, দেখেন কিবোর্ড থেকে কিন্তু চাপতেছি, বাট একটা টেক্সট এখানে উঠবে না। যদি আপনি নাম্বারই দেন তাহলেই শুধু কি নেবে। নাম্বার দেওয়ার কারণ হচ্ছে এটা। যদি এমন না, এরপরে চাইলে কি আপনি এখান থেকে দেখেন অটোমেটিক বড় ছোট করতে পারতেছেন, করা যায়। তাহলে এটা দেখলাম আমরা কি নাম্বার। দেখেন আরো কি কি হতে পারে আমরা একটু দেখে আসি। এরপরে হতে পারে কি পাসওয়ার্ড। পাসওয়ার্ড যখন ধরেন এই যে পাসওয়ার্ডগুলো নিশ্চিত কোনো জায়গায় আপনি লগ ইন করতে, যদি ধরেন ফেসবুকে যান আপনাকে অবশ্যই কি আপনার ইউজার নেম তারপরে কি পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হয়। এই ধরনের ফিল্ড নেওয়ার জন্য কি পাসওয়ার্ড ইউজ করি। আচ্ছা, তাহলে পাসওয়ার্ড আমরা একটু দেখে ফেলি, কন্ট্রোল সি, এখানে দিলাম কি পাসওয়ার্ড। পাসওয়ার্ড এটা হবে কি এনআইডির পরিবর্তে এখানে দিলাম কি আমরা পাসওয়ার্ড। এরপরে টাইপ হবে কি এটা পাসওয়ার্ড। আচ্ছা, এটার নাম রাখলাম কি আমরা পাসওয়ার্ডই রেখে দিলাম, কোনো সমস্যা নেই। ওকে, সেভ করলাম। এখানে এসে কি রিফ্রেশ করি, তাহলে দেখেন কি এখানে একটা পাসওয়ার্ড চলে আসতেছে। পাসওয়ার্ড দিলে হয় কি আপনি যতদিন যে যাই লেখেন না কেন এটা কিন্তু সরাসরি দেখতে পারবেন না। হ্যাঁ, জাস্ট এটা কি একটা স্টার সাইন আসবে। পাসওয়ার্ড আর সবসময় কি হিডেন থাকে, তাই না? তাহলে পাসওয়ার্ড টাইপ যখন ইউজ করবেন অটোমেটিক আপনি যদি কোনো কিছু লেখেন এগুলো দেখা যাবে না, বাট যখন সাবমিট করবেন তখন আপনি দেখতে পারবেন। যদি আমরা এখানে একটা মেইল দিই, দেওয়ার পরে এখানে কি সাবমিটে ক্লিক করলাম, তাহলে দেখেন পাসওয়ার্ডের ভিতরে আমি এটা দেখতে পারবো। এই যে পাসওয়ার্ডটা কি দিছি আমি এখানে দেখাচ্ছি, বাট এখানে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এরপরে কি টাইপ হতে পারে, আরো কিছু কয়েকটা টাইপ আছে, এগুলো দেখে আমরা শেষ করে দেবো। আচ্ছা, এখন আসেন এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস। ধরেন রেডিও টাইপ। রেডিও টাইপটা কি হয়, রেডিও টাইপ আমরা কোনগুলোকে বলি আগে দেখি। আচ্ছা, এখানে যদি আসেন এখানে দেখেন একটা ইয়ে আছে, এটা আছে কি জেন্ডার লেখা আছে, দেখা যাচ্ছে আপনাদের পিছন থেকে। আচ্ছা, আমি একটা জুম করে দিই। ওকে, এখানে দেখেন একটা আছে কি জেন্ডার। এখন আপনি জেন্ডার এগুলোকে কি করতেছেন দেখেন তো, এই যে এটাকে ক্লিক করতেছেন, তাই না? আপনি যদি মেল আছে ফিমেল আছে তাহলে এভাবে কি একটা করে ক্লিক করে কি সিলেক্ট করে দিচ্ছেন একটা করে, তাই না? এই যে সিলেক্ট করে দিচ্ছেন এটাই আসছে, এটাকে টাইপ হিসেবে এটাকেই বলে কি রেডিও টাইপ। এটাকে বলে রেডিও টাইপ। যখন আমি কোনো যেটাকে বলে দিই টাইপ রেডিও, তখন এরকম দেখাবে। কি বলেন, কোনো সমস্যা হলে বলেন। আচ্ছা, এটা আছে কি রেডিও টাইপ। চলেন আমরা এটা একটু করে ফেলি। এরকম একটা আছে কি জেন্ডার। হ্যাঁ, আচ্ছা,
প্রথমে একটা নিলাম কি লেভেল, লেভেল শুরু করলাম, এরপরে কি লেভেল শেষ, মাঝখানে এখানে লিখে দিলাম আমরা কি জেন্ডার। আচ্ছা, এরপরে আমাদের একটা কি ইনপুট ফিল্ড লাগবে, তাই না? আমরা ইনপুট একটা নিয়ে নেই, ইনপুট। আচ্ছা, এটা টাইপ হবে কি রেডিও, রেডিও, রেডিও। আচ্ছা, রেডিও। আচ্ছা, এর নাম হবে কি, নামটা ধরেন এটা কি দিলাম কি, আচ্ছা মেল দিলাম, আপনারটাই হইল। আচ্ছা ধর মেল। আচ্ছা, এখন আসেন এটা টাইপ দিলাম, এখন এর নিচে কি যদি রিফ্রেশ করি, এটা কি করছে আবার সেট। আচ্ছা, একটা আমরা কি রেডিও বাটন নিলাম, আরেকটা রেডিও বাটন আমাদের থাকবে, সেটা থাকবে কি ফিমেল। ওকে, দেখেন আমি একটা ইচ্ছাকৃতভাবে এখানে একটা ভুল করছি, পরবর্তীতে এটা আলোচনা করব। সেভ করলাম, দেখেন জাস্ট খালি এখানে দুইটা বাটন দেখাবে, আর কিছুই দেখাবে না। হ্যাঁ, এই যে দেখেন একটা রেডিও টাইপ বাটন নিচ্ছি, দুইটাই কি এখানে দেখাচ্ছি, কিন্তু এর পাশে কি মেল ফিমেল আমাদের লিখে দিতে হবে। এর জন্য আমরা এখানে একটা লেভেল নেই, লেভেল এখানে বলে দিলাম কি মেল, তারপরে ফিমেলের এখানে বলে দিলাম কি লেভেল। তাহলে মেল ফিমেল আমরা কি দুইটা নিলাম, সেভ করলাম, এখানে এসে কি রিফ্রেশ দিলাম, তাহলে দেখেন কি জেন্ডার দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, জেন্ডার দেখাচ্ছে, বা এখানে কি মেল, এখানে কি ফিমেল দেখাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এখানে একটা সিলেক্ট করেন, অটোমেটিক আমি এটা সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম, দেখেন এটা কি অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে গেল। আবার এখান থেকে এটা ক্লিক করলাম, এখান থেকে কি এটা রিমুভ হয়ে গেল। কারণ একটা মানুষ কখনো একসঙ্গে কি মেল ফিমেল বা আদার্স কোনোটাই হতে পারে, যে কোনো হলে কি একটা হবে, তাই না? আচ্ছা, এখানে একটা প্রবলেম আছে, আমাদের এই যে ফর্মটা আমরা নিলাম, এখানে যদি আমি রিফ্রেশ করি, দেখেন এখানে আমাদের থেকে কি দুইটাই আমরা একই সাথে কি সিলেক্ট করতে পারছি। এটা একটা কি ভুল, আমি একটু আগেই বললাম, এখানে ইচ্ছাকৃতভাবে একটা ভুল করছি, আমরা জাস্ট বোঝানোর জন্য। কেন করলাম, আমাদের এখান থেকে দুইটা সিলেক্ট হচ্ছে, বাট এখানে গিয়ে দেখেন আপনি কি দুইটা একসাথে সিলেক্ট করতে পারছেন। হ্যাঁ, আচ্ছা, এই জিনিসটা করার জন্য রেডিও বাটনের সবসময় একটা জিনিস মনে রাখবেন, রেডিও বাটনে এই যে রেডিও বাটন নিচ্ছেন, এগুলোর নেম হবে হতে হবে এক। যেমন এখানে আপনি দিচ্ছেন কি মেল, এখানে দিচ্ছেন কি ফিমেল, তাহলে এই যে নেম দুইটা আলাদা আলাদা নাম, এই কারণে ও দুইটা কি আলাদা আলাদা ভ্যালু একসঙ্গে নিতে পারতেছে। আপনি এখানে একটু ট্রিক্স কাটাতে হবে আপনার। আমি যদি এই নামগুলোকে কি একই মতন করে দিই, ধরেন এখানে বলে দিলাম কি জেন্ডার, এখানে বলে দিলাম কি জেন্ডার, আমি দুইটার নাম কি একই বলে দিলাম, সেক্ষেত্রে আর একসাথে কি দুইটা সিলেক্ট হবে। সেভ করি, এখানে এসে আমরা যদি আউটপুটে যদি রিফ্রেশ করি, একটু আগে আমাদের কি দুইটা একই একই সাথে সিলেক্ট হচ্ছিল, এখন যদি আমি এখানে ক্লিক করি, দেখেন এটা কি মেলে ক্লিক হইলো, এরপরে কি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কি আবার হয়ে চলে যাচ্ছে। তাহলে রেডিও বাটন যখন করবেন, রেডিও বাটনের নাম কি সবগুলারই সেম হতে হবে। কি এতটুকু বুঝতে পারছেন? তাহলে এই যে রেডিও বাটনের যে নামটা আছে, আমরা এতক্ষণ দেখলাম কি প্রত্যেকটারই নাম দিচ্ছি আলাদা আলাদা, বাট যেহেতু এখান থেকে আমরা চাচ্ছি কি যে কোনো একটা ভ্যালু নিতে, তাই না? দুইটা তো আর ভ্যালু নিব না, যে কোনো একটা ভ্যালু আমাদের নিতে হবে। তাহলে আমি যদি নামগুলো সবগুলো সেম করে দেই, তাহলে হবে কি আমার এই নামের মধ্যে কি যে কোনো একটা ভ্যালুই যাবে, দুইটা ভ্যালু একসঙ্গে যাবে। ক্লিয়ার এটা? এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে, আমরা যদি এমন করতে চাই যে না একসাথে দুইটা ভ্যালু আমরা নিতে চাই, আস্তে আস্তে। এখন ধরেন একটা নেওয়ার জন্য আপনি কি রেডিও ইউজ করতেছে, রেডিও ইউজ করলাম। এখন আপনার একটা কোশ্চেন থাকতে পারে, আমি যদি মাল্টিপল ভ্যালু নিতে চাই সেক্ষেত্রে কীভাবে? এটার জন্য আমরা ইউজ করি সেটা হচ্ছে কি চেক বক্স। এখানে আমরা একটা স্কিপ করে আসছিলাম একটু আগে, ফার্স্টের দিকে বলছিলাম কি একটু পরে আসবো। তাহলে এই যে একটু আগে যেটা দেখলাম, ওখান থেকে রেডিও বাটন দিয়ে আমরা কি একটাই নিতে পারতেছি। আর যদি আপনি মাল্টিপল ভ্যালু নিতে চান, সেই ক্ষেত্রে ইউজ করবেন কি চেক বক্স, এই যে চেক বক্স। আচ্ছা, চেক বক্সটা কীরকম হয় এখানে যদি আমরা দেখি একটু, এই যে ফর্মটা, এখানে দেখেন একটা লেখা আছে কি ইন্টারেস্ট। ইন্টারেস্টের ভেতরে কি আছে? এখন আপনার ইন্টারেস্ট কি অনেকগুলো থাকতে পারে, এমন তো না যে শুধু একটাই থাকবে, তাই না?
আপনি এক্সপোর্টস আছে, মিউজিক আছে, টেকনোলজি আছে, চাইলে এমনও মানুষ আছে কি তিনটার উপরে ইন্টারেস্ট আছে, আবার কারো কারো কি একটা থাকতে পারে, কারো কারো দুইটা থাকতে পারে। এই ধরনের যখন মাল্টিপল ভ্যালু আপনার ভ্যালু নেবেন তখন আমরা ইউজ করবো কি চেক বক্স। তাহলে এই জিনিসটা মাথায় রাখেন, রেডিও নিলে আমরা কি একটা ভ্যালু নিচ্ছি, আর যদি মাল্টিপল ভ্যালুর দরকার হয় তখন আমরা ইউজ করবো চেক বক্স। ওকে, চলেন আমরা একটা চেক বক্স তৈরি করে আসি। আচ্ছা, এটা কি আমরা করবেন এখন? আচ্ছা করেন, তাহলে আপনারা উড়ান, আমি পরবর্তীতে আসতেছি। তো ঠিক আছে, চলেন আমরা এটা করে ফেলি। হ্যাঁ, কোনটা? না, আমরা করতেছি, সহজভাবে করতেছি, সমস্যা নেই তো। আচ্ছা, এখানে দেখেন কোনটা ফর্মের মধ্যে। আচ্ছা, ফর্ম আমি তো প্রথম দিনই বলে দিছি আপনাদের, এটা হচ্ছে ফর্মের মধ্যে সব থেকে কাজ বেশি থাকে, অনেকগুলো অ্যাট্রিবিউট ইউজ করতে হয়, এই ধরনের কাজ সব থেকে বেশি। এটা তো আমি ফার্স্ট দিনই আপনাদের বলে দিয়েছিলাম, কালকে ক্লাস যখন শুরু করছি ফর্মে তখনই বলে দিয়েছি। আচ্ছা, এগুলা জাস্ট কিছুই না, ভয় পাওয়ার কারণে দেখে রাখেন। এখন সবগুলোই যে কাজে লাগবে এমনটা না, ডিজাইন করতে গেলে দেখুন কিছু লাগবে কিছু লাগবে না। তো ওই ক্ষেত্রে আমরা জানার জন্য সবগুলো এখন দেখতেছি, এই কারণে মনে হচ্ছে যে একটু কঠিন। আচ্ছা, এখানে দেখেন একটা ইয়ে আছে, এটা আছে কি ইন্টারেস্টেড। হ্যাঁ, ইন্টারেস্ট কি কি ইন্টারেস্ট থাকতে পারে, আমি জাস্ট ওকে একটা আমরা ইয়ে করে ফেলি, তৈরি করে ফেলি। প্রথমে আছে কি একটা লেভেল, তাই না? তাহলে আমরা এখানে একটা কি লেভেল নিয়ে নিলাম। লেভেলের মধ্যে কি লেখা আছে, আমি এখান থেকে জাস্ট কি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কি পেস্ট করে দিলাম। তাহলে আমাদের কি লেভেল হয়ে গেল। এরপরে কি আছে দেখেন তো, আগে আছে কি ইনপুট ফিল্ড, তারপরে কি আছে লেভেল। এর আগেরটা যেরকম করলাম সেম, আগে আছে কি ইনপুট বক্স, এরপরে আছে লেভেল। আচ্ছা, এখন দেখেন এখানে আছে কি মাল্টিপল ভ্যালু আমরা নেব, সেক্ষেত্রে ঠিক আছে দেখেন, ফার্স্টে আমরা নিলাম কি ইন্টারেস্টে। হ্যাঁ, এরপরে আমাদের থাকবে কি একটা ইনপুট থাকবে, ইনপুট আমরা একটা নিয়ে নিই ইনপুট। এটা টাইপ হবে কি চেক বক্স। হ্যাঁ, এটা হচ্ছে কি চেক বক্স। আরে বানানো দেখে নেই, পরে আর মিস্টেক হবে, কপি করে নেই, এখানে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, চেক বক্স। হ্যাঁ, এরপরে আছে কি নেম, আমাদের একটা কি নাম লাগবে। এখানে নাম দিচ্ছি কি ইন্টারেস্টেড। হ্যাঁ, এভাবেই দিচ্ছি। ইন্টারেস্ট, কোনটা লেভেল আর নেম, এটা বলতেছেন। এই যে লেভেল, এটা এটা কিসের জন্য নিচ্ছি আমরা, এই যে জাস্ট এখানে দেখেন একটা, যদি আমি দেখছি